আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে সময় এবং দূরত্ব সম্পর্কিত অঙ্ক করতে হয় তার কোর কনসেপ্ট। আজকে আমরা কিছু সময় এবং দূরত্ব সম্পর্কিত অঙ্কের উদাহরণ করব, যাতে করে আমাদের ওই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় এবং সময় ও দূরত্ব সম্পর্কিত যে কোনো অঙ্ক আমরা করে ফেলতে পারি। তো তার জন্য আমি প্রথম যে অঙ্কটা নিয়েছি সেটা হচ্ছে, আমি সোমবার বাজারে গেলাম 12 কিমি/ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে, কিন্তু মঙ্গলবার বাজারে গেলাম 15 কিলোমিটার/ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে। যদি বাড়ি থেকে বাজারের দূরত্ব 2 কিলোমিটার হয়, তাহলে কবে বাজারে যেতে আমার কম সময় লাগলো এবং কত কম সময় লাগলো সেটা হিসাব করি। এই জিনিসটা আমার বার করতে হবে। অর্থাৎ এখানে আমাদের কী বার করতে হবে? দুটো জিনিস কিন্তু বার করতে হবে। একটা হচ্ছে কবে বাজারে যেতে কম সময় লাগলো সেটা বার করতে হবে, তার সঙ্গে কী বার করতে হবে? তার সঙ্গে আমাদের বার করতে হবে কত কম সময় লাগলো সেটাও আমাদের বার করতে হবে। তো চলুন অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করি। দেখুন, প্রথমে আমাদের বলেছে সোমবার বাজারে গেলাম 12 কিমি/ঘন্টা বেগে। তাহলে 12 কিমি/ঘন্টা এটা বলতে কি বোঝাচ্ছে? আমি 1 ঘন্টায় 12 কিমি সাইকেল চালিয়েছি, বা 1 ঘন্টায় 12 কিলোমিটার আমি সাইকেল চালিয়েছি সোমবারে। আবার এখানে দেখুন, আর একটা ডেটা আমাদের অঙ্কে দেয়া আছে। যদি বাড়ি থেকে বাজারের দূরত্ব 2 কিলোমিটার হয়, তাহলে বাড়ি থেকে বাজারের দূরত্ব কত? 2 কিলোমিটার। তাহলে আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে, এই 2 কিলোমিটার যেতে আমাদের কত সময় লেগেছে সোমবার, সেটা আমাদের প্রথমে বার করতে হবে। তো সেটা আমরা কিভাবে বার করতে পারি? দেখুন, সেটা আমরা এই রকমভাবে বার করতে পারি। 1 ঘন্টায় আমরা 12 কিলোমিটার গেছি, অর্থাৎ 12 কিমি যেতে আমাদের সময় লেগেছে 1 ঘন্টা সোমবার। তাহলে আমি এটা এইভাবে লিখতে পারি, 12 কিমি পথ যেতে আমার সময় লাগে কতক্ষণ? 1 ঘন্টা। তাহলে 1 কিলোমিটার পথ যেতে আমার কত সময় লাগবে? 1 কিলোমিটার পথ যেতে নিশ্চয়ই আমাদের 12 কিলোমিটারের থেকে কম সময় লাগবে। সেই জন্য আমরা কি করব? 1কে 12 দিয়ে ভাগ করব। তাহলে এই সময়টা আমার লাগবে 1 কিলোমিটার পথ যেতে। কিন্তু আমরা বার করতে চাইছি কি, 2 কিলোমিটার পথ যেতে কত সময় লাগবে। তাহলে আমরা কি করব? 2 কিলোমিটার পথ যেতে সময় লাগে, দেখুন, 1/12 গুণ 2। গুণ 2 কেন? দেখুন, 1 কিলোমিটার যেতে যে সময় লাগে, 2 কিলোমিটার যেতে নিশ্চয়ই তার থেকে বেশি সময় লাগবে। সেই জন্য আমরা এটাকে 2 দিয়ে গুণ করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 এবং 12 কাটতে পারি। 2 1 2, 6 2 12। তাহলে আমরা কত পাচ্ছি এখান থেকে? দেখুন, এখান থেকে আমরা পাচ্ছি 1/6 ঘন্টা। এটা কিন্তু ঘন্টা বা আওয়ার, তাই না? অর্থাৎ আমাদের 2 কিলোমিটার যেতে সময় লেগেছে সোমবার কতক্ষণ? 1/6 ঘন্টা। এটা আমরা চাইলে মিনিটে প্রকাশ করতে পারি। তাহলে এটা যদি আমরা মিনিটে প্রকাশ করি তাহলে কি হবে? 1/6 গুণ 60। 60 কেন? দেখুন, 1 ঘন্টা সমান 60 মিনিট। সেই জন্য আমরা ঘন্টাকে যদি 60 দিয়ে গুণ করি তাহলে আমরা মিনিট পাই। তাহলে এটা কি হলো? এটা হচ্ছে মিনিট। তাহলে এখন আমরা যদি 6 দিয়ে কাটাকুটি করি তাহলে কি হবে? 6 1 6, 6 10 60। অর্থাৎ আমরা কি পেলাম? আমরা পেলাম 10 মিনিট। তাহলে সোমবারে আমাদের যেতে কত সময় লেগেছে? 10 মিনিট সময় লেগেছে বাড়ি থেকে বাজার যেতে। তাহলে এটা হচ্ছে সোমবার। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে সোমবার। আচ্ছা, তাহলে আমরা একই রকমভাবে মঙ্গলবার যেতে কত সময় লেগেছে সেটাও বার করতে পারি। দেখুন, মঙ্গলবার আমি সাইকেল চালিয়েছি কত কিমি/ঘন্টা বেগে? 15 কিমি/ঘন্টা বেগে। তাহলে আমি এটা এইভাবে লিখতে পারি, 15 কিলোমিটার যেতে আমার সময় লেগেছে কত? 1 ঘন্টা। 1 কিলোমিটার যেতে আমার সময় তাহলে কত লাগবে? 1/15 ঘন্টা। তাহলে 2 কিলোমিটার যেতে মঙ্গলবার আমার কত সময় লাগবে? তাহলে 2 কিলোমিটার যেতে আমার সময় লাগবে 1/15 গুণ 2। কারণ 1 কিলোমিটার যেতে যে সময় লাগে, 2 কিলোমিটার যেতে তার থেকে বেশি সময় লাগবে। সেই জন্য আমরা 2 দিয়ে গুণ করলাম। আচ্ছা, এত ঘন্টা আমাদের সময় লেগেছে বাড়ি থেকে বাজারে যেতে মঙ্গলবার। তাহলে এই ঘন্টাটাকে আমরা এখন মিনিটে নিয়ে আসতে পারি।
তাহলে তার জন্য কি করতে হবে, আমরা জানি ঘন্টাকে মিনিটে প্রকাশ করতে গেলে কি করতে হয়, তার সঙ্গে 60 দিয়ে গুণ করতে হয়। তাহলে 1/15 গুণ 2 গুণ 60। 60 দিয়ে কেন গুণ করলাম, এটা ছিল ঘন্টা, এটাকে মিনিট করলাম, তাহলে এত মিনিট। এখন যদি আমরা কাটাকুটি করি, দেখুন 15 একে 15, 4 15 60, 15 দিয়েই কাটাকুটি করলাম। তাহলে আমরা কত পাচ্ছি এখান থেকে, দেখুন 4 দুগুণে 8, তাহলে 8 মিনিট। এই সময়টা লেগেছে আমার মঙ্গলবার বাড়ি থেকে বাজার যেতে, তাহলে এটা হচ্ছে মঙ্গলবার। তাহলে এখান থেকে আমরা দেখেই বলে দিতে পারছি কোন দিন বাজারে যেতে আমাদের কম সময় লেগেছে। মঙ্গলবার বাজারে যেতে আমাদের কম সময় লেগেছে, কারণ এই দিন লেগেছে আমাদের 8 মিনিট, আর সোমবার কতক্ষণ লেগেছিল, 10 মিনিট। তাহলে কতটা কম সময় লেগেছে সেটা আমরা কীভাবে বার করতে পারি, দেখুন এই দুটোর পার্থক্য অর্থাৎ ডিফারেন্স বার করলেই সেটা আমরা পেয়ে যাব। অর্থাৎ 10 থেকে যদি আমরা 8 বাদ দিই, যে সময়টা হয় সেই সময়টা কম লেগেছে, তাহলে এটা কত হয়, এত মিনিট। তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 2 মিনিট। তাহলে মঙ্গলবার বাজারে যেতে আমাদের 2 মিনিট কম সময় লেগেছে সোমবারের তুলনায়। তাহলে দেখুন অঙ্কটা আমরা খুব সহজেই সমাধান করে ফেললাম। এখন আসুন আমরা আরও একটা উদাহরণ দেখি। আজ আমাদের পাড়ার অয়নদা তার মোটর বাইকে 2 ঘন্টা 5 মিনিটে 100 কিমি দূরত্ব গিয়েছে, কিন্তু শিবুদা তার সাইকেলে ওই দূরত্ব 6 ঘন্টা 40 মিনিটে গিয়েছে। মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত হিসাব করি ও লিখি। তাহলে সবার প্রথমে আমাদের কী বার করতে হবে, মোটর বাইক ও সাইকেলের গতিবেগ বার করতে হবে, তারপরে সেই দুটো গতিবেগের অনুপাত আমাদের বার করতে হবে। তো চলুন সবার প্রথমে আমরা এই মোটর বাইকের গতিবেগ বার করার চেষ্টা করি। তাহলে সেটা আমরা কিভাবে বার করতে পারি, দেখুন দেখুন বলছে পাড়ার অয়নদা তার মোটর বাইকে 2 ঘন্টা 5 মিনিটে 100 কিমি দূরত্ব গিয়েছে। তাহলে এই মোটর বাইকের গতিবেগ এখন আমরা কিভাবে বার করতে পারি, দেখুন তো সবার প্রথমে এই রকম যদি দুটো ইউনিট দেয়া থাকে, আমরা সবার প্রথমে সেটাকে একটা ইউনিটে কনভার্ট করার চেষ্টা করব, তাহলে আমাদের হিসাবের সুবিধা হবে। এবং সেক্ষেত্রে আমরা সবসময় বড় ইউনিটটাকে ছোট ইউনিটে কনভার্ট করার চেষ্টা করব। অর্থাৎ এক্ষেত্রে বড় ইউনিট হচ্ছে ঘন্টা আর ছোট ইউনিট হচ্ছে মিনিট। অর্থাৎ ঘন্টাটাকে আমরা মিনিটে কনভার্ট করার চেষ্টা করব, তাহলে আমাদের হিসাব করতে অনেক সুবিধা হবে। তাহলে সবার প্রথমে আমরা যেটা বার করতে পারি সেটা হচ্ছে 2 ঘন্টা 5 মিনিট, এটা সমান কত মিনিট হয় সেটা আমরা বার করতে পারি। দেখুন ঘন্টাকে মিনিট করার জন্য কি করতে হয়, 60 দিয়ে গুণ করতে হয়, আমরা জানি। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 গুণ 60 যোগ 5, কারণ এখানে 5 মিনিট ছিল, সেই জন্য এই মিনিটের সঙ্গে আবার 5 যোগ করলাম, তাহলে এত মিনিট হচ্ছে। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত পাই, দেখুন 6 দুগুণে 12, অর্থাৎ 120 যোগ 5 মিনিট। আচ্ছা এই দুটো এখন যদি আমরা যোগ করি তাহলে কত হবে, 120 আর 5 যোগ করলে 125 মিনিট হয়। তাহলে অয়নদা মোটর বাইকে 125 মিনিটে 100 কিমি দূরত্ব গেছে। গতিবেগ যদি বার করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, অয়নদা 60 মিনিটে বা 1 ঘন্টায় কতটা দূরত্ব গেছে সেটা আমাদের বার করতে হবে। যখন গতিবেগ কোনো ইউনিটে বলে দেওয়া থাকবে না, তখন সবসময় আমরা ঘন্টায় গতিবেগ বার করার চেষ্টা করব। তাহলে আমাদের বার করতে হবে কি, অয়নদার মোটর বাইক 1 ঘন্টায় কত কিলোমিটার গেছে সেটা আমাদের বার করতে হবে। তো সেটা আমরা কীভাবে বার করতে পারি, দেখুন 125 মিনিটে অয়নদার মোটর বাইক কতটা গেছে, 100 কিলোমিটার গেছে। তাহলে 1 মিনিটে অয়নদার মোটর বাইক কতটা যাবে, নিশ্চয়ই কম যাবে, সেই জন্য আমরা 100কে 125 দিয়ে ভাগ করব। তাহলে এত কিলোমিটার যাবে 1 মিনিটে অয়নদার মোটর বাইক। তো আমাদের বার করতে হবে কি, ঘন্টায় কতটা গেছে, অর্থাৎ 1 ঘন্টায় অয়নদার মোটর বাইক কতটা গেছে। তো 1 ঘন্টা সমান সমান কত মিনিট, 60 মিনিট। মিনিট কেন ধরছি, কারণ সব কিছুর হিসাব আমরা মিনিটে করছি, সেই জন্য আমরা বার করব 60 মিনিটে অয়নদার মোটর বাইক কতটা গেছে। সেটা নিশ্চয়ই 1 মিনিটের থেকে বেশি দূরত্ব যাবে, সেই জন্য আমরা এটার সঙ্গে 60 গুণ করব। তাহলে আমরা এখানে লিখব 100/125 গুণ 60। তাহলে এটা এখন যদি আমরা কাটাকুটি করি তাহলে কি হয়, দেখুন দেখুন আমরা 25 দিয়ে কাটতে পারি,
5 25 125, 4 25 100, 5 দিয়ে 60কে আমরা কাটতে পারি, 5 1 5, 5 12 60, অর্থাৎ আমরা এখান থেকে কত পাচ্ছি, 4 12 48 কিলোমিটার পার আওয়ার বা ঘন্টা, তাই না? তাহলে অয়নদার মোটর বাইকের গতিবেগ কত, 48 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ অয়নদার মোটর বাইক 60 মিনিটে 48 কিলোমিটার গেছে। এটাই হচ্ছে অয়নদার মোটর বাইকের গতিবেগ। তাহলে একই রকমভাবে আমরা শিবুদার সাইকেলের গতিবেগটাও বার করব। তাহলে সবার প্রথমে আমাদের কি করতে হবে, এই যে 6 ঘন্টা 40 মিনিট আছে এটাকে মিনিটে কনভার্ট করতে হবে। তো তার জন্য আমরা কি লিখব, 6 ঘন্টা 40 মিনিট, এটাকে যদি মিনিটে কনভার্ট করি কি হবে, 6 গুণ 60। 60 কেন, 6 ঘন্টা আছে, ঘন্টাকে মিনিটে করার জন্য 60 দিয়ে গুণ করতে হয়, সেই জন্য আমরা 6 গুণ 60 করলাম। এটার সঙ্গে যে 40 মিনিট আছে সেটা আমরা যোগ করে দিলাম, তাহলে এত মিনিট হচ্ছে। আচ্ছা, তাহলে এটা যদি আমরা এখন ক্যালকুলেট করি তাহলে কত হয়, 6 6 36, অর্থাৎ 360 যোগ 40 মিনিট। আচ্ছা, এটা যদি আমরা যোগ করি তাহলে কত পাবো, 360 যোগ 40 কত হয়, 400 হয়, তাহলে 400 মিনিট। তাহলে এখন আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে শিবুদার সাইকেলের গতিবেগ, অর্থাৎ শিবুদার সাইকেল 1 ঘন্টা বা 60 মিনিটে কতটা দূরত্ব গেছে। আচ্ছা, সেটা আমরা কীভাবে বার করব, তাহলে দেখুন 400 মিনিটে শিবুদার সাইকেল কতটা দূরত্ব গেছে, 100 কিলোমিটার, তাই নয় কি? দেখুন বলছে ওই দূরত্ব, অর্থাৎ ওই 100 কিলোমিটার গেছে, তাহলে আমরা লিখব এখানে 100। তাহলে 400 মিনিটে শিবুদার সাইকেল গেছে 100 কিলোমিটার, তাহলে 1 মিনিটে শিবুদার সাইকেল কতটা দূরত্ব গেছে, 100/400 কিলোমিটার। আচ্ছা, তাহলে আমরা কী বার করব, 60 মিনিটে শিবুদার সাইকেল কতটা গেছে, 1 মিনিটে যতটা গেছে তার থেকে বেশি যাবে, সেই জন্য আমরা লিখব 100/400 গুণ 60 কিলোমিটার। এতটা দূরত্ব গেছে শিবুদার সাইকেল 60 মিনিটে বা 1 ঘন্টায়। এখন যদি আমরা কাটাকুটি করি দেখুন কি পাই, দেখুন 0 0 কাটলো এখানে, 2 দিয়ে যদি কাটাকুটি করি আমরা তাহলে কি পাবো, 2 দুগুণে 4, 30 দুগুণে 60, আবার যদি 2 দিয়ে কাটি কি হবে, 2 1 2, 15 দুগুণে 30, তাহলে আমরা কত পাচ্ছি এটা ক্যালকুলেট করে, 15 কিলোমিটার পার আওয়ার বা ঘন্টা। এটা হচ্ছে আমাদের শিবুদার সাইকেলের গতিবেগ, অর্থাৎ শিবুদার সাইকেলের গতিবেগ কত, 15 কিলোমিটার পার ঘন্টা। আমাদের এখানে বার করতে কি বলেছে, গতিবেগের অনুপাত, অর্থাৎ অয়নদার মোটর বাইক এবং শিবুদার সাইকেলের গতিবেগ, এই দুটো গতিবেগের অনুপাত আমাদের বার করতে হবে। তাহলে এই দুটো আমাদের গতিবেগের অনুপাত কত হবে, দেখুন 48:15, তাহলে 48:15 কত হয়, দেখুন এটা আমরা একটু ছোট করে নিতে পারি, 3 দিয়ে আমরা কাটতে পারি, 3 1 3, 3 6 18, আর 15কে 3 দিয়ে কাটলে কত হবে, 3 5 15, অর্থাৎ 16:5। এটাই হচ্ছে আমাদের অয়নদার মোটর বাইক এবং শিবুদার সাইকেলের গতিবেগের অনুপাত। আচ্ছা, এখন চলুন আরও একটু জটিল উদাহরণ দেখা যাক। আমার ছোট কাকা বাড়ি থেকে মোটর সাইকেলে পাঁচলায় গিয়ে 1 ঘন্টা কাজ সেরে বাড়ি ফিরে এলেন, এতে তার মোট 3 ঘন্টা 30 মিনিট সময় লাগলো। যদি যাতায়াতে মোটর সাইকেলের গতিবেগ ঘন্টায় 40 কিমি হয় তবে বাড়ি থেকে পাঁচলার দূরত্ব কত ছিল হিসাব করি। এটা আমাদের বার করতে হবে, বাড়ি থেকে পাঁচলার দূরত্ব কত সেটা আমাদের বার করতে হবে। তার জন্য কিছু ডেটা পয়েন্ট আমাদের দিয়ে দিয়েছে অঙ্কে, দেখুন কি বলছে, পাঁচলায় গিয়ে 1 ঘন্টা কাজ ছেড়ে বাড়ি ফিরলেন, অর্থাৎ এটা কিন্তু যাতায়াতের সময়ের মধ্যে নয়, এই সময়টা কাজ মিটিয়েছে, সেটা কতক্ষণ, 1 ঘন্টা, এটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, আর কি জানিয়েছে আমাদের অঙ্কে, মোট সময় কত লেগেছে, মোট সময় লেগেছে কত, দেখুন 3 ঘন্টা 30 মিনিট। তাহলে আমাদের যাতায়াতে কত সময় লেগেছে বলুন তো, দেখুন মোট সময় 3 ঘন্টা 30 মিনিট, তার মধ্যে 1 ঘন্টা কাজ মিটিয়েছে, তাহলে যাতায়াতে নিশ্চয়ই আমাদের এই 3 ঘন্টা 30 মিনিট থেকে 1 ঘন্টা বাদ দিলে যে সময়টা হয় সেই সময়টা লেগেছে।
তাহলে সেটাই আমরা সবার প্রথমে বার করে নিই। অর্থাৎ আমাদের যাতায়াতে মোট কত সময় লেগেছে সেটা বার করি। দেখুন, তাহলে 3 ঘন্টা 30 মিনিট, এটা থেকে আমরা কি বাদ দেব? এটা থেকে আমরা 1 ঘন্টা বাদ দেব। তাহলে 3 ঘন্টা 30 মিনিট থেকে 1 ঘন্টা বাদ দিলে কত হয়? 2 ঘন্টা 30 মিনিট। এটা আমরা মুখে মুখেই হিসাব করে নিতে পারছি, তাই নয়? তাহলে এখানে আমরা লিখছি 2 ঘন্টা 30 মিনিট। তাহলে এই যে 2 ঘন্টা 30 মিনিট, এটা আমাদের যাতায়াতের মোট সময়। আচ্ছা, আরও কিছু ডেটা দিয়ে দিয়েছে আমাদের অঙ্কে। দেখুন, যদি যাতায়াতে মোটর সাইকেলের গতিবেগ 40 কিমি হয়, মোটর সাইকেলের গতিবেগ কত বলছে? 40 কিমি, অর্থাৎ 40 কিমি পার ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় মোটর সাইকেল গিয়েছে কতটা? 40 কিলোমিটার। তাহলে এই ডেটার ভিত্তিতে আমরা 2 ঘন্টা 30 মিনিটে মোটর সাইকেলটা কতটা দূরত্ব গেছে সেটা বার করতে পারি, অর্থাৎ সেটাই হচ্ছে যাতায়াতের মোট পথ। তাহলে সেটা আমরা বার করে নিই। তাহলে আচ্ছা, এখানে যেহেতু দুটো ইউনিট মিক্স হয়ে আছে, অর্থাৎ ঘন্টা এবং মিনিট, সেই জন্য আমরা কি করতে পারি? এই ঘন্টা এবং মিনিটটাকে মিনিটে কনভার্ট করতে পারি। এটা আমরা আগেই করেছি, তাই না? তাহলে এই 2 ঘন্টা 30 মিনিটটাকে যদি আমি মিনিটে কনভার্ট করি, তাহলে কি হবে আমার? 2 গুণ 60 যোগ 30 মিনিট। তাহলে এটা যদি ক্যালকুলেট করি কত হয়? 60 দুগুণে 120 যোগ 30 মিনিট ইকুয়ালস টু কত হচ্ছে? 120 আর 30 যোগ করলে 150 মিনিট। এটাই হচ্ছে যাতায়াতের মোট যে সময় লেগেছে সেটা। আচ্ছা, তাহলে এখন আমরা এখান থেকে কি জানতে পারছি? মোটর সাইকেলের গতিবেগ কত ছিল? 40 কিমি পার ঘন্টা, অর্থাৎ মোটর সাইকেলটা গেছে 1 ঘন্টা বা 60 মিনিটে 40 কিলোমিটার। এটা ছিল মোটর সাইকেলের গতিবেগ। তাহলে আমাদের বার করতে হবে কি 150 মিনিটে কতটা গেছে। তার আগে আমাদের কী বার করতে হবে? মোটর সাইকেলটা 1 মিনিটে কতটা দূরত্ব গেছে সেটা বার করতে হবে। তাহলে 1 মিনিটে নিশ্চয়ই কম দূরত্ব যাবে, সেই জন্য 40 ভাগ 60 কিলোমিটার এই দূরত্বটা গেছে মোটর সাইকেল 1 মিনিটে। আচ্ছা, তাহলে 150 মিনিটে কতটা যাবে? 150 মিনিটে 1 মিনিটে যে দূরত্বটা গেছে তার থেকে বেশি যাবে, সেই জন্য আমরা কি করব? 40 ভাগ 60 গুণ 150 এই দূরত্বটা গেছে। আচ্ছা, এখন আমরা যদি কাটাকুটি করি তাহলে কি হয়? দেখুন, শূন্য কাটলো, এখানে শূন্য কাটলো, 3 দিয়ে যদি কাটি আমরা, 3 দুগুণে 6, 3 পাঁচা 15, আবার 2 দিয়ে কাটতে পারি, 2 1 2, 20 দুগুণে 40। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি 5 20 100 কিলোমিটার। এই যে 100 কিলোমিটার আমরা পেলাম, এই দূরত্বটা কি? এই দূরত্বটা কিন্তু আমাদের পথের দূরত্ব নয়, এই দূরত্বটা আমাদের যাতায়াতের মোট পথ। কারণ যাতায়াতের মোট সময় লেগেছিল 150 মিনিট, তাই না? অর্থাৎ যেতে এবং আসতে, এবং সেই দূরত্বটা কত সেটাই আমরা বার করেছি। কিন্তু আমাদের অঙ্কে জানতে চেয়েছে কি? অঙ্কে জানতে চেয়েছে বাড়ি থেকে পাঁচলার দূরত্ব, যাতায়াতের মোট কত দূরত্ব সেটা নয়। তাহলে যাতায়াতের যে মোট দূরত্ব সেটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, সেটাই হবে আমাদের বাড়ি থেকে পাঁচলার দূরত্ব। কারণ যাতায়াত বলতে আমরা কি বুঝি? যাওয়া প্লাস আসা, অর্থাৎ একই রাস্তা আমরা দুবার গেলাম, তাই না? সেই জন্য আমরা এই 100কে 2 দিয়ে ভাগ করব বাড়ি থেকে পাঁচলার দূরত্ব বার করার জন্য। তাহলে বাড়ি থেকে পাঁচলার দূরত্ব কত? 100 ভাগ 2 কিলোমিটার। তাহলে 100কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 1 2, 50 দুগুণে 100, তাহলে কত হচ্ছে? 50 কিলোমিটার। তাহলে বাড়ি থেকে পাঁচলার যে দূরত্ব সেটা হচ্ছে 50 কিলোমিটার। তাহলে যে কোনো অঙ্ক করার সময় আমরা যদি অঙ্কটাকে খুব ভালোভাবে পড়ি, তাহলে অঙ্কেই কিন্তু তার সমাধান দেয়া থাকে, সেটাই আমাদের খুঁজে বার করতে হয়। এবং সেখান থেকেই আমরা বার করতে পারলাম 50 কিলোমিটার হচ্ছে বাড়ি থেকে পাঁচলার দূরত্ব। আরও একটা উদাহরণ দেখি, তাহলে আমাদের এই পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। একটি বাস সকাল 7টা 30 মিনিটে কলকাতা থেকে রওনা হয়ে কোথাও না থেমে দুপুর 12টায় দীঘা পৌঁছালো। যদি বাসটির গতিবেগ ঘন্টায় 45 কিলোমিটার হয়, তবে কলকাতা থেকে দীঘার দূরত্ব কত হিসাব করি।
অর্থাৎ এখানে আমাদের কি বার করতে দিচ্ছে, কলকাতা থেকে দীঘার দূরত্ব কত সেটা আমাদের বার করতে হবে। আচ্ছা, এটা বার করার জন্য আমরা কি করতে পারি, দেখুন কলকাতা থেকে দীঘায় যেতে মোট আমাদের কত সময় লেগেছে সেই সময়টা আমাদের কিন্তু প্রয়োজন। আর সেটা আমরা কীভাবে বার করতে পারি, বাস কখন ছেড়েছে এবং কখন দীঘায় গিয়ে পৌঁছেছে সেই সময়টার রেসপেক্টে আমরা কত সময় লেগেছে সেটা বার করে ফেলতে পারি। দেখুন বাস সকাল কটায় ছেড়েছে, 7:30 আর দীঘা গিয়ে পৌঁছেছে কটায়, 12টায়। তাহলে মোট কত সময় লেগেছে কলকাতা থেকে দীঘা যেতে, দেখুন 12টা থেকে আমরা 7:30 বাদ দেব, তাই নয়? তাহলে 12টা থেকে 7:30 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে, 4 ঘন্টা 30 মিনিট। এই সময়ের যোগ বিয়োগ কীভাবে করতে হয় আপনি যদি না জেনে থাকেন তাহলে কমেন্টে লিখুন, আমি এ সম্পর্কিত একটা ডিটেলস ভিডিও দেব। সেক্ষেত্রে আপনার সময়ের যোগ এবং বিয়োগ করতে আর কোনো সমস্যা হবে না, তবে কমেন্ট করতে হবে এই ভিডিও যদি আপনি চান। তাহলে 12টা থেকে 7:30 আমি যদি বাদ দিই তাহলে হয় আমার 4 ঘন্টা 30 মিনিট। অর্থাৎ কলকাতা থেকে দীঘা যেতে আমার সময় লেগেছে 4 ঘন্টা 30 মিনিট। আমরা কি দেখেছি সবসময়, যদি এই রকম ইউনিট মিক্স হয়ে থাকে সেক্ষেত্রে আমরা একটা ইউনিটে কনভার্ট করে নিই এবং সেই ইউনিটটা ছোট হলে আমাদের হিসাবে সুবিধা হয়। তাহলে 4 ঘন্টা 30 মিনিটটাকে আমরা কি করব, মিনিটে কনভার্ট করে নেব। তাহলে 4 ঘন্টা 30 মিনিটকে যদি আমি মিনিটে কনভার্ট করি তাহলে কি হয়, 4 গুণ 60। 4 গুণ 60 কেন করলাম, 4 ঘন্টা এটাকে যদি 60 দিয়ে গুণ করি তাহলে মিনিট হয়। এটার সঙ্গে আমি কি করছি, 30 যোগ করছি, কারণ এখানে 30 মিনিট আছে। তাহলে এত মিনিট সময় লেগেছে আমার কলকাতা থেকে দীঘা পৌঁছাতে। তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে কত হয়, 4×6 = 24, অর্থাৎ 240 মিনিট যোগ 30 মিনিট। এই সময়টা আমার লেগেছে কলকাতা থেকে দীঘা যেতে। এই দুটো যদি আমি যোগ করি তাহলে কত হয়, 240 এবং 30 যদি আমি যোগ করি তাহলে হয় 270 মিনিট। তাহলে 270 মিনিট আমার সময় লেগেছে কোথায় যেতে, কলকাতা থেকে দীঘা যেতে। আচ্ছা, আরও একটা ডেটা আমাদের অঙ্কে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে বাসের গতিবেগ 45 কিলোমিটার/আওয়ার বা ঘন্টায় 45 কিলোমিটার। তাহলে আমরা এই ডেটার রেসপেক্টে কলকাতা থেকে দীঘার দূরত্বটা বার করে ফেলতে পারি। তাহলে বাসটা 1 ঘন্টা বা 60 মিনিটে কতটা গেছে, 45 কিলোমিটার। এটা অঙ্কেই বলে দেওয়া আছে। তাহলে 1 মিনিটে বাসটা কতটা দূরত্ব গেছে, 45/60, এত কিলোমিটার গেছে 1 মিনিটে। আমাদের বার করতে হবে কি, 270 মিনিটে বাসটা কতটা গেছে, সেটাই হচ্ছে কলকাতা থেকে দীঘার দূরত্ব। তাহলে আমরা লিখছি 270 মিনিটে কতটা যাবে, 45/60 গুণ 270, এত কিলোমিটার। আচ্ছা, এখন যদি আমরা একটু কাটাকুটি করি তাহলে কি পাই, দেখুন এখানে 0 কেটে দিলাম, এখানে 0 কেটে দিলাম। আচ্ছা, আপনাদের যদি কাটাকুটি করতে সমস্যা হয় এ সম্পর্কে আমি একটা ডিটেলস ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা চাইলে সেটা দেখতে পারেন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। আচ্ছা, তো এখন আমি 3 দিয়ে কাটাকুটি করতে পারি, 3 দুগুণে 6, 3 9 27। আর কাটাকুটি যাচ্ছে না, তাহলে আমরা এখন এটাকে ক্যালকুলেট করে নিই। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, দেখুন 5 9 45-এর 5 হাতে 4, 4 9 36 আর 4 40, অর্থাৎ 45 গুণ 9 করে আমরা পেলাম 405। এটা ভাগ 2 আছে, তাহলে এটা যদি আমরা এখন ক্যালকুলেট করি তাহলে কি হবে, 405কে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 দুগুণে 4 হয়, 0 নামলো, নেমে 0 উঠে গেল। আচ্ছা, এই ভাগও কীভাবে করতে হয় সে সম্পর্কেও আমি একটা ডিটেলস ভিডিও বানিয়ে রেখেছি, তার লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে রাখলাম আপনাদের সুবিধার জন্য। আচ্ছা, এরপরে কত নামবে, 5 নামবে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, 2 দুগুণে 4, তাহলে এখান থেকে 1 হলো, দশমিক দিয়ে আমরা একটা 0 নিতে পারি, 5 দুগুণে 10, তাহলে কত হচ্ছে 202.5 কিলোমিটার। এটাই হচ্ছে আমাদের কলকাতা থেকে দীঘার দূরত্ব। তাহলে কলকাতা থেকে দীঘার দূরত্ব কত, 202.5 কিলোমিটার। তাহলে আমরা একটা জিনিস কিন্তু এখানে খেয়াল করছি, এই ধরনের সময় এবং দূরত্বের অঙ্ক আসলে আমাদের সবার প্রথমে অঙ্কটাকে খুব ভালোভাবে পড়তে হবে।
এবং অঙ্কের মধ্যে যে ডেটাগুলো দেয়া আছে সেগুলো ভাঙার চেষ্টা করতে হবে এবং তার সাহায্যেই আমরা উত্তরটা খুব সহজেই বার করে ফেলতে পারি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।